তাহলে বরকতের এই 10টা চাবি ব্যবহার করবো তো ইনশাআল্লাহ। এক নজর আবার বলে দিচ্ছি। নাম্বার 1, ঈমান এবং তাকওয়া চর্চা করা। প্রত্যেকটা কাজে আল্লাহর আদেশ আছে না নিষেধ আছে, এটা দেখে সেটা অনুযায়ী আমল করার চেষ্টা করা, তাকওয়া থাকা ঈমানের পাশাপাশি। নাম্বার 2, কোরআনে কারীমের তেলাওয়াত, বিশেষ করে বুঝে বুঝে কোরআন পড়ার চেষ্টা করা, আমল করার চেষ্টা করা। নাম্বার 3, প্রত্যেকটা ভালো কাজের শুরুতে বিসমিল্লাহ। প্রতিটা কাজের শুরুতে বিসমিল্লাহ ছাড়া কোনো কাজ হবে না। ছোট বড় কাজ যতবার করবেন, ফাইল খুলছেন বিসমিল্লাহ, বন্ধ করছেন বিসমিল্লাহ, কোনো কিছু দিচ্ছেন বিসমিল্লাহ, নিচ্ছেন বিসমিল্লাহ, সব ক্ষেত্রে বিসমিল্লাহ থাকবে এবং আল্লাহর স্মরণ থাকবে। নাম্বার 4, দান সাদকা, তৌফিক অনুযায়ী যত বেশি সাদকা করবেন জিন্দেগিতে বরকত আসবে ইনশাআল্লাহ। অভাব অনটন, চাকরি হচ্ছে না, পকেটে যা আছে খাওয়ার টাকা থেকে কিছু টাকা গরিবকে দেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কি দিবেন? বরকত দিবেন। কারণ আল্লাহ তাআলা না দিয়া অনেক সময় পরীক্ষা নেন যে আপনি এই অবস্থায় কি করেন। 4 নম্বর বরকতের বড় আমল হলো আপনি যখন আত্মীয় স্বজন, 5 নম্বর বড় আমল হলো আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা, বিশেষ করে রক্ত সম্পর্কে আত্মীয় স্বজনের সাথে সুসম্পর্ক বজায় রাখা। 6 নম্বর বরকত নাজিল হওয়ার আমল হলো ভোরবেলায় কাজে বের হওয়া, সকালবেলা টাইমটা ঘুমিয়ে না থাকা। এবং 7 নম্বর বরকতের আমল হলো নামাজ ঠিকঠাক মতো পড়া। অভাব অনটন হলে, অসুবিধা তৈরি হলে 2 রাকাত নামাজ পড়তেই থাকা 2 রাকাত করে, আর 5 ওয়াক্ত নামাজ তো আছেই। 8 নম্বর বরকতের আমল হলো আল্লাহর উপরে তাওয়াক্কুল করা যথাযথভাবে। 9 নম্বর হলো বেশি বেশি ইস্তিগফার করা। 10 নম্বর হলো বেশি বেশি সালামের ব্যাপক প্রচলন দেওয়া। এই 10টা আমল করবো তো ইনশাআল্লাহ। এই 10টাই যখন আপনি করার চেষ্টা করবেন, আপনার রুজি রুটি যাই হোক, সময় যতটুকু পান জীবনে বরকত পাবেন। অনেক বড় বড় মনীষী আছেন ইসলামের ইতিহাসে, হায়াত পেয়েছেন অল্প। আব্দুল হাই লখনবী রহমতুল্লাহ আলাইহি মনে হয় 30-35 বছর বেঁচেছেন। এবং আর অনেক বড় বড় মনীষী আছে ইসলামের ইতিহাসে যারা 30-32-35 বছর বেঁচেছেন। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী আছেন মাত্র রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত পেয়েছেন অল্প কয়েকদিন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলার কথাই বলেন, ইসলাম গ্রহণ করেছেন কত সালে? তিনি ইসলাম গ্রহণ করার পর তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহচর্য পেয়েছেন 3 বা 4 বছর সম্ভবত। এই মাত্র 3-4 বছর সময়ের মধ্যে এত পরিমাণ হাদিস সংরক্ষণ করেছেন, অনেকে 10 বছর থেকেও সেটা লাভ করতে পারেন নাই। এটাকে বলে জীবনে বরকত, অল্প সময় অনেক বেশি হওয়া। আল্লাহ তাআলা আমাদের সবার জীবনে সার্বিকভাবে যেন আমরা বরকত লাভ করতে পারি সেই তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া জাযাকুমুল্লাহু খায়রা।